গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি আমার ফার্স্ট ভিডিও নিয়ে। আমি আগের দিনই বলে দিয়েছিলাম ইন্ট্রোডাকশন ভিডিওতে আমার আজকে ফার্স্ট ভিডিও কি থাকবে, পরিমিতির উপরে থাকবে। পরিমিতির চ্যাপ্টারটা কি, কিউব, কিউবয়েড বা আয়ত ঘন আর ঘনর উপরে থাকবে। তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে নেবো কি, তারপরে ডাইরেক্ট কি অঙ্কতে চলে যাব। কোনো টাইম ওয়েস্ট করবো না, ডাইরেক্ট অঙ্কতে চলে যাব। বেশি বড় করবো না ভিডিওটাকে, যেটা মেইনলি দরকার ওয়ান শর্ট ভিডিওর মতো সেটাই করে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের কি জানতে হবে যে আয়ত ঘন কিরকম দেখতে হয়। এটাকে যদি নেমিং করি ডি, ভালো করে দেখলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা আয়তক্ষেত্র, পিছনেরটা একটা আয়তক্ষেত্র, এখানেরটা একটা আয়তক্ষেত্র, এখানেরটা একটা আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্রগুলোকে মিশিয়ে মিশিয়ে পুরো এই আয়ত ঘনটা তৈরি হয়েছে। তার মানে কি ঘনবস্তুগুলোর কি প্রত্যেকটা তলই কি আয়তক্ষেত্র। আসলে আয়তক্ষেত্রগুলোকে নিয়ে আমার একটা আয়ত ঘন তৈরি হয়েছে, বা আয়ত ঘনকে আরেকটা নামও বলা হয় সমকোণী চৌবল। তাহলে আমাদের এখান থেকে দুটো পয়েন্ট কি কি কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেন আসতে পারে যে এই যে কতগুলো মোট তল আছে আমার, এই যে আয়তক্ষেত্রগুলো নিয়ে তৈরি হয়েছে কতগুলো তল আছে। তার আগে যেটা মেইন কোয়েশ্চেন, এই এ বি সি ডি, এই যে তলটাই তলটার উপরে পুরোটা বসে আছে, পুরো বাকি বক্সটা পুরোটা বসে আছে। তার মানে এটাকে আমার কি বলে, ভূমি। তো এটার মধ্যে যে এ বি বাহুটা বা সি ডি বাহুটা, এই দুটো কি আমার এ বি ইকুয়াল টু সি ডি কি আমার দৈর্ঘ্য, বি সিটা কি আমার প্রস্থ, আর এই যে সিই যেটা এই যে লম্বকার যেটা চলে গেছে, এটা আমার কি উচ্চতা। তার মানে আমার কতগুলো মাত্রা, একটা আয়তঘনকের কতগুলো মাত্রা থাকে, তিনটে মাত্রা থাকে। মাত্রা বা ডাইমেনশন তিনটে থাকে, কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই তিনটেকেই কি বলে মাত্রা অথবা কি ডাইমেনশন। তাহলে আয়তঘনকের কতগুলো মাত্রা, তিনটে মাত্রা, কি কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। হয়ে গেল। কতগুলো তল, তল কতগুলো আমার টোটাল 6টা তল আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি সমকোণী চৌপল বা আয়তঘনকের কি ক্ষেত্রফল বার করতে পারবো। তো আমরা ক্ষেত্রফলটা বার করে নিই। তাহলে মাত্রা আমি এখানে ছোট করে লিখে রাখছি, মাত্রা হচ্ছে 3টি, তল হচ্ছে 6টি। সমকোণী চৌপল বা আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু 6টা তল, দুটো দুটো করে সব কটা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এটাকে যদি আমি অ্যাব্রিভিয়েশন বা আমার সিম্বল দিয়ে ডিনোট করি, তাহলে আমার কি দাঁড়াবে 2LB প্লাস BH প্লাস LH। তাহলে আমি সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, মানে টোটাল সারফেস এরিয়া যেটাকে বলে TSA, শর্ট ফর্মে আমরা কি বলি TSA। জেনে গেলাম আমার কতগুলো তল। এইবার কি আমি জানবো যে আমার কতগুলো ধার আছে। ধার টোটাল কটা আছে, এখানে ধার আছে আমার টোটাল 12টা ধার আছে।
এবং 12টা ধার যে ছেদ বিন্দুতে গিয়ে ছেদ করে সেগুলো কতগুলো, টোটাল 8টা আমার শীর্ষবিন্দু আছে। দেখতে পাচ্ছি এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা, 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 আর টোটাল ধার কতগুলো আছে, 12টা ধার, 12টি, আর শীর্ষবিন্দু, ধারগুলোকে কি বলে, এজেস, আর শীর্ষবিন্দু যেখানে মিলিত হয়েছে টোটাল কটা আছে, 8টি। তাহলে আমি টোটাল সবগুলো জেনে গেছি। আমার মাত্রা কত, 3টে। কি কি মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তল কতগুলো, 6টা তল। তো 6টা তল হলে আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুযায়ী সমগ্র তলের ক্ষেত্রফল কি আসছে, 2 × LB + BH + LH। L মানে দৈর্ঘ্য, B মানে প্রস্থ, H মানে উচ্চতা। কতগুলো ধার আছে, 12টা ধার আছে। শীর্ষবিন্দু কটা আছে, 8টা শীর্ষবিন্দু আছে। তো এটা হয়ে গেল আমার আয়তঘনকের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। যদি আমাকে বলে যে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে, তাহলে আমি কি করব, 4 দেওয়ালের ক্ষেত্রফলে আমার কি কি হবে বুঝে দিলাম। চার দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে গেলে আমার কি লাগবে, পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমাটা কার, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। বা ভূমিটা কিসের ছিল, আমি প্রথমেই বললাম প্রতিকূলক কি কি, আয়তক্ষেত্র দিয়ে তৈরি। তো আয়তক্ষেত্রের পরিসীমা কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা। সবকিছু ক্ষেত্রফল আমরা কি এককে লিখি, বর্গ একক। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কোয়ার, মিটার থাকলে মিটার স্কোয়ার। তো এগুলো সবই কিন্তু বর্গ এককে পাচ্ছি। হয়ে গেল। এবার নেক্সট আসছি, কর্ণ যদি দেয় আমি কিভাবে বার করব, আয়তঘনকের কর্ণ কিভাবে বার করব। ছবিটা এঁকে নিই। এইটা হবে আমার কর্ণ। যদি নেমিং করি ABCD, এই কর্ণ দৈর্ঘ্যটা আমার চাই। তো তার জন্য আমি এখান থেকেও একটা টেনে রাখলাম। এটাও কি আমার 90 ডিগ্রি, এটাও হচ্ছে আমার কি 90 ডিগ্রি। তো আমি কি করে বার করব, আমি জানি এটা আমার L বা এটা L, এটা আমার B, আর এটা হচ্ছে কি আমার হাইট। বাংলা এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। তো এটা কি আমার পিথাগোরাস থিওরেম বা পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা কি জানি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার। তো আমি সেটাই এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করলে আমি কি পাচ্ছি, AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার পেলাম। কোথা থেকে পেলাম, এই ABC থেকে। কিভাবে আসছে আমি একবার ডিরাইভ করে দিচ্ছি, ডাইরেক্ট ফর্মুলা লিখে দিতাম, জাস্ট তাও ডিরাইভ করে দিচ্ছি, ক্লিয়ার হবে কিভাবে আসছে। এই ত্রিভুজটা যদি নিই আমি ACF বা এই ট্রায়াঙ্গেলটা যদি নিই, সেটা অনুসারে আমার AF স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস CF স্কয়ার। এবার AC স্কয়ারের মানটা আমি অলরেডি ইকুয়েশন 1 এ বার করে রেখেছি, AB স্কয়ার প্লাস BC স্কয়ার, জাস্ট পুট প্লাস CF স্কয়ার। এবার AB স্কয়ার মানে কি, L, BC স্কয়ার মানে B, আর CF স্কয়ার মানে H স্কয়ার। আর F টা কি হচ্ছে আমার কর্ণ। তাহলে শুধু F কি হবে, রুট ওভারের মধ্যে। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি আমাদের বার করতে দেয় আয়তঘনকের, আমি কিভাবে পাবো, আন্ডার রুট দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য কি হবে একক, সেন্টিমিটার বা মিটার। হয়ে গেল, আমি কর্ণ বার করা জেনে গেলাম। নেক্সট হচ্ছে যদি আয়তন বার করতে দেয়। আয়তন অবভিয়াসলি আমার 3টে জিনিসই আছে, তাই জন্য আমি আয়তনও বার করে নিতে পারবো।
তাহলে আয়তনের ফর্মুলা সমকোণী চৌবলের চৌবলের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, L ইন্টু বি ইন্টু এইচ। তিনটেকে গুণ করলে আমি আয়তন পেয়ে যাব। আয়তনের একক কি হবে? অবভিয়াসলি আয়তন মানে কি হবে? সেন্টিমিটার কিউব বা মিটার কিউব হয়ে যাবে। যেমন থাকবে আমরা সেইভাবে কনভার্ট করে নেব। যদি সিজিএস এ সবগুলো থাকে তাহলে আমি সিজিএস এ নিয়ে নেবো। যদি একটা সিজিএস একটা এসআই থাকলে তোমাদের যেটা কমফোর্টেবল তোমরা সিজিএস এ নিতে পারো বা এসআই তে নিতে পারো। এসআই তে নিলেই সুবিধা। তো টোটাল আমরা চারটে জিনিস পেয়ে গেলাম। ফার্স্টে টোটাল সারফেস এরিয়া পেলাম, আমি একটা সামারি করে দিচ্ছি, 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এলএইচ। তারপরে পার্শ্বতলের ক্ষেত্রফলও বলতে পারো ওটাকে, বা চার দেওয়ালের ক্ষেত্রফলও বলতে পারো। চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম, টু ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ। কর্ণ বার করার জন্য কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর কি পেলাম? আয়তন পেয়ে গেলাম। তো টোটাল 1 2 3 4 চারটে ফর্মুলা যদি আমরা জানি তাহলে আমি কি পেয়ে যাব? সমকোণী চৌবল দিয়ে আমি যে কোনো কিছু বার করতে পারবো। এবার শুধুমাত্র আয়তনের একক কি হবে? সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, আর বাকি ক্ষেত্রফল হলে সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্য বার করতে দিলে সেন্টিমিটার বা মিটার। এই গেল আমার আয়ত ঘন। এবার যদি আয়ত ঘনর মতনই দেখতে একটা লুডোর ছক্কা যেমন আমি বলি যদি থাকে, তার মানে সেটা কি ঘনকের মতো থাকে? কারণ এগুলো কি সবগুলো এজেসে কি সেম হয়। তাহলে আমি ঘনকেরও প্রত্যেকটা আমি জেনে নিই, তারপরে আমি ডাইরেক্ট অঙ্কতে চলে যাব। ঘনক অথবা কিউব, কিউবও কি ওরকমই দেখতে, একটুখানি ফ্ল্যাট হয় কিউবয়েড। কেন? লেন্থ ব্রেথ হাইট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি আলাদা আলাদা হয়। এখানে তিনটেই কি একই থাকে, আমি এ সেন্টিমিটার ধরে নিয়ে করতে পারি। তো এটা অনেকটা স্কোয়ার টাইপের আঁকলে সেম জিনিস। তো এটারও তোমার তাই হচ্ছে, এটা যদি এ ধরে নিই এটাও এ আর এটাও এ, তাহলে আমি কি পাচ্ছি? ফার্স্টে আমি আয়তন দিয়ে শুরু করি। আয়তন কি আমি পেয়েছিলাম? আয়তঘনকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য এ প্রস্থ এ উচ্চতা এ, তাহলে তিনটেকে যদি গুণ করে দিই, ঘনকের আয়তন এ ইন্টু এ ইন্টু এ, তাহলে কি এলো? এ কিউব ঘন একক বা সেন্টিমিটার কিউব আর মিটার কিউব হয়ে গেল। এটা 1 নম্বর গেল। নাম্বার 2 কি আমার? সমগ্র তলের ক্ষেত্রফল। ছটা তল, ওখানে কি ছিল? আমি কমন নিয়ে নিয়েছিলাম। ছটা তল মানে কি 6, তার সাথে কি এ স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেম ব্যাপার, একই ফর্মুলা লাগাই। 2 ইন্টু এল বি মানে এ ইন্টু এ এ স্কোয়ার প্লাস বি এইচ এ ইন্টু এ এ স্কোয়ার প্লাস এল এইচ এ ইন্টু এ এ স্কোয়ার, তার মানে আমি কি পাচ্ছি? 6 এ স্কোয়ার বর্গ একক। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? চারটে দেওয়ালের ক্ষেত্রফল, তার মানে কি হবে? 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ। তো লাগানো যাক। একই জিনিস, শুধুমাত্র কি এখানে সবকটা বাহু কি প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, তাই জন্য তোমার করতে এখানে সুবিধা হচ্ছে। ওখানে প্রত্যেকটা আলাদা আলাদা ছিল। পার্শ্বতলে 2 এল ইন্টু বি 2a ইন্টু এ, তার মানে 4a স্কোয়ার। এখানে তিনটে হয়ে গেল। আর 4 নম্বর কি? তিনটে লেখা হয়ে গেছে, আমি এখানে লিখে দিচ্ছি। কর্ণের দৈর্ঘ্যটা, কর্ণের দৈর্ঘ্য যদি বার করতে হয় রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 3a স্কোয়ার। 3
3টা কি হবে, আন্ডার রুটে থাকবে, a স্কোয়ারটা বেরিয়ে গিয়ে a, এত একক। তো আমরা 4টেই পেয়ে গেলাম। তাহলে এবার আমরা অঙ্ক চলে যাচ্ছি। ওকে, চলো। এখানে ছোট করে শুধুমাত্র ফর্মুলাগুলো লিখে রাখছি। ঘনকের TSA 6a স্কোয়ার, CSA 4a স্কোয়ার, কার্ভ সারফেস এরিয়া পার্শ্বতলের ক্ষেত্রফল, ভলিউম a কিউব, ডায়াগোনাল √3a, আয়তঘনকের TSA 2 into LB plus BH plus H, এটা আমার সুবিধার জন্য আমি লিখে রাখছি L plus B, তোমাদেরও সুবিধা এরকম ভাবে নোট করে নেবে, তাহলে সুবিধা হবে ফর্মুলাগুলো একটা জায়গায় নিয়ে নিলে। ঠিক আছে, এবার আমরা অঙ্ক করব। তো ফার্স্ট অঙ্ক দেখতেই পাচ্ছ, বোর্ডে লিখে দিয়েছি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 এবং আয়তন কত, 384 সেন্টিমিটার কিউব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তো আমাকে ফার্স্টে দেখতে হবে কি কি গিভেন আছে আমার কাছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার কি অনুপাত দিয়ে দিয়েছে, কত, 3:2:1। আর কি দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে, কত, 384 সেন্টিমিটার কিউব। তার মানে আমার কাছে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে কি লাগবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় 3টে জিনিস লাগবে। তো 3টে জিনিস দিয়েছে, বাট অনুপাতে দিয়েছে। আর কি আমাদের দিয়ে দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে। তো করা যাক। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 লিখে নেবে। আয়তন কি লিখে নিলে, তাহলে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি প্রশ্নানুসারে, ধরে নিচ্ছি আমি। আচ্ছা, দৈর্ঘ্য কত, 3x, প্রস্থ 2x, আর উচ্চতা x। কারণ অনুপাতে থাকলেই আমরা কি করি, একটা কোনো ভেরিয়েবলস আমরা ধরে নিই সাথে, কারণ আমি এক্সাক্ট ভ্যালুটা আমরা জানি না তাই। তো তিনটেরই আয়তনের আমাদের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে n × b × h, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে প্রশ্নানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান আমাদের বলে দিয়েছে 384 সেন্টিমিটার কিউব। তো এই তিনটাকে গুণ করলে আমার কি আসবে, 3 × 2 = 6, x × x × x, x কিউব 384। 6 দিয়ে পুরোটাকে কাটছি, 6 6 36, 24, 64, 4 6 24। তাহলে x কিউব এলো 64। তাহলে x কত, কিউব রুট অফ 64, 64 কার কিউব, 4 এর কিউব। তাহলে x এর ভ্যালু কত এলো আমার, 4। দেখলে x 4 এলো, তার মানে কি এগুলো প্রত্যেকটার মান কিন্তু 3 2 1 নয়, এগুলো প্রত্যেকটার মান কি 4 টাইমস অফ দিস, কারণ আমাদের পার্টিকুলার অনুপাতে দেওয়া আছে, আমরা জানি না যে কত থাকবে। তো আমি অঙ্কটা পুছে দিচ্ছি, আশা করি অঙ্কটা তোমরা লিখে নিয়েছো। তাহলে আমার x 4 এলো, তাহলে আমি এখান থেকে দৈর্ঘ্য বার করতে পারবো। দৈর্ঘ্য সমান আমার কি আসছে, 3 × 4 12 সেন্টিমিটার। প্রস্থ কত আসছে, 2 × 4 8 সেন্টিমিটার। আর উচ্চতা কত আসছে, x আছে মানে 4 সেন্টিমিটার। তাহলে এবার আরামসে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে পারবো। দেয়ারফর সমগ্র তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 12 × 8 কত হয়, 8 12 96, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 4 8 32, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 4 12 48।
8 আর 2 10 আর 6 16 6 18 1 4 কে 5 আর 3 8 8 আর 9 176 6 দুগুণে 12 2 18 1 7 3 14 1 15 5 18 1 2 1 2 1 3। তাহলে আমার সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো 352 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই ধরনের অঙ্ক দিতেই পারে, আরামসে দিয়ে দিতে পারে। এই ধরনের অঙ্ক 2 নম্বর বা 3 নম্বরে ক্যারি করতেই পারে, কোনো অসুবিধাই নেই। যে 12 আর 4 আবার এমসিকিউর মধ্যেও দিতে পারে ছোট করে। এত আমি স্টেপ বাই স্টেপ করলাম বোঝার জন্য, তারা মুখে মুখে ডাইরেক্ট বার করে নেবে, এত কিছু লেখার তখন দরকার থাকবে না। 352 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এটা পুছে দিচ্ছি, জায়গাটা ছোট লাগবে, না ছোট হয়ে যাচ্ছে, তোমাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে। সেকেন্ড অঙ্ক। ইংলিশে লিখে দিচ্ছি, আবার বাংলা, একটা বাংলা একটা ইংলিশে থাকবে, তাহলে সুবিধা হবে। The surface area of cube 256 centimeter square. Find the volume of the cube. তার মানে বাংলায় বলতে গেলে কি হবে, যে আমার সব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 256 সেন্টিমিটার স্কয়ার, আমাকে ঘনকের আয়তন বার করতে হবে। দুটো একসাথে নিয়ে চলবে, এটা 2 নম্বর অঙ্ক। তো আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, ঘনকের কত 6a স্কয়ার। তাহলে আমি আগে লিখে নেব এখানে করার আগে, যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 256 সেন্টিমিটার স্কয়ার। Therefore, প্রশ্নানুসারে 6a square equal to 256, বাবা ইমপ্লাইজ যাই দেবে, a square equal to 6 দিয়ে এটাকে কাটো 24, 6 24 পয়েন্টে আসছে, পয়েন্টে নয় মানে কাটাকুটি হবে, 4 6 24, 256 সেন্টিমিটার স্কয়ার। এক মিনিট, অঙ্কটা দেখি, 1 সেকেন্ড। এটাকে কার্ভ সারফেস এরিয়া করো, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। কারণ এটা পয়েন্টে এসে যাওয়াই মিলবে না, করতে গিয়ে তাই দেখলাম। দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ কিউব দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য কিউব। তার মানে এটা 6a স্কয়ার না করে 4a স্কয়ার করো। 4 দিয়ে যদি কাটো 4 6 24, 4 4 16, 64, তাহলে a কত আসছে 8। তার মানে আমার এক একটা সাইড কত হচ্ছে 8 সেন্টিমিটার করে। 8 সেন্টিমিটার পাওয়া গেল। তাহলে এবার আয়তন বার করে নেব। তাহলে আয়তন কত আমার, a কিউব, 8 এর কিউব কত আমার 512 সেন্টিমিটার কিউব হচ্ছে আমার আনসার। আমার অঙ্কটা প্রিন্টিং মিস্টেক ছিল, তাই জন্য আমি এটা কার্ভ সারফেস এরিয়া করব। মানে পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিয়েছে, ঘনকের আয়তন বার করতে বলেছে। সিম্পল বাহুগুলো ধরে নিলাম, যে বাহুগুলো কত a করে লিখেও নেবে, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। সমগ্র তল নয়, পার্শ্বতলের ক্ষেত্রফল এত, 4a স্কয়ার। আয়তন, ঘনকের আয়তন।
a কিউব 8 কিউব 512। ঠিক আছে। থার্ড অঙ্ক, দুটো ঘনকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে। 3 নম্বর অঙ্ক হচ্ছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 বা 8:27, 8 না করে 1 করে দিই, 1:27। ঠিক আছে। আর দিয়েছে হচ্ছে কি, তাহলে বার করতে আমাদের কি হবে, সমগ্র তলের অনুপাত কত। তাহলে দুটো ঘনকের আয়তনের অনুপাত এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ, মানে কি নির্ণয় করবে, তাহলে দুটি ঘনকের, ট্রান্সলেট করে নিচ্ছি যে তাই, দুটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। ঠিক আছে। দুটো ঘনকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এর আয়তন আমরা জানি প্রথম ঘনকে, এর আয়তন আমরা জানি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার, ওটারও 6a1 স্কয়ার। তো আমরা এখান থেকে বার করে নিতে পারি, লিখে নিই যে প্রথম ঘনকের আয়তন x, দ্বিতীয় ঘনকের আয়তন 27x। তাহলে প্রথম ঘনকের বাহু কত হবে, বাহুর দৈর্ঘ্য। বাহু কত হবে, যদি ঘনকের আয়তন আমার x হয়, মানে 1 কিউব করেই তো 1টা এসছে, তাহলে আমার বাহু কত হবে, a কিউব সমান যদি আমার x হয়, বা x কিউব সমান x হলে, তাহলে x এর ভ্যালু কত হবে, কিউব রুট অফ a, মানে 1 হবে। মানে 1 আর 27x ধরে করছি, তো প্রথম ঘনকের বাহু কি হবে আমার 1 হবে, সেম x। তাহলে প্রথম ঘনকের বাহুর অনুপাত বার করে নি, একটা একটা করে বার করার থেকে ওটা সুবিধা হবে। বাহুর অনুপাত বার করে নিলে আমার কি দাঁড়াচ্ছে, a1/a2 কিউব ইকুয়াল টু 1/27, তার মানে a1/a2 হচ্ছে 1/3, কিউব রুট অফ 27 1/3। তার মানে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কি 1, আর এটা হচ্ছে দ্বিতীয় ঘনকের 3। আমরা পেয়ে গেলাম হচ্ছে বাহুগুলো কত। আমরা অনুপাতেই পুরোটা বার করি, তাহলে করতে সুবিধা হবে। নেক্সট তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে, অনুপাত বার করতে বলেছে। অতএব দুটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 6a1 স্কয়ার বাই 6a2 স্কয়ার। 6 ইন্টু, এটাকে y আর 3y ধরে নিচ্ছি, a1 স্কয়ার মানে y স্কয়ার বাই 6 ইন্টু 9y স্কয়ার। কাটাকুটি হয়ে গেল, y স্কয়ারও কেটে গেল, মানে 1:9। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি 1:9। ঠিক আছে।
আলাদা আলাদা করে বার করতে যাবে না, যেটা আমি আলাদা আলাদা করে করতে যাচ্ছিলাম ওটা একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে, তার থেকে রেশিও ফরম্যাটে বার করলে আমার মনে হয় সুবিধা হবে। 4 নম্বর, নেক্সট অঙ্কটা আমি গণিত প্রভা থেকে নিয়েছি। এটা 4 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব এ স্কোয়ার ইউনিট। তার মানে একটা ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস স্কোয়ার ইউনিট, এস বর্গ একক, ঘনকের বলছি। আর কি বলেছে, এবং কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক। কি বার করতে বলেছে, আচ্ছা সম্পর্ক নির্ণয় করতে বলেছে এস আর ডি এর মধ্যে। সম্পর্ক তাহলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। করা যাক। ঠিক ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6a স্কয়ার। ছোট কোশ্চেনে 6a স্কয়ার কি, এস বর্গ একক বলে দিয়েছে। আর কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য ডি কি হয়েছে √3 × a। দুটো থেকে আমি a এর ভ্যালুটা বার করে নিই, দিয়ে দুটোকে কম্পেয়ার করে দিলে আমি এস আর ডি পেয়ে যাব। a স্কয়ার কি s/6, তার মানে a কত, এখানে রুটের মধ্যে x/6, এখান থেকে a কত বেরিয়েছে 3/d। উভয় তুলনা করে পাই, উভয় পক্ষ তো এখানে নেই। দুদিকে যদি আমি স্কোয়ার করে দিই s/6 3/d স্কোয়ার। ঠিক আছে, আমি ব্লান্ডার করেছি d/√3 হবে, তার মানে d²/3 দিয়ে কাটলো, তার মানে d² = s/2। সম্পর্ক এসে গেল d² = s/2। ঠিক আছে, দেখে নাও। নেক্সট, পাঁচ নম্বর। পাঁচ নম্বর অঙ্কটা কি আছে পড়ো, কি বলেছে। একটি চায়ের বাস্কের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে 7.5 ডেসিমিটার, 5.4 ডেসিমিটার, 1 ডেসিমিটার। যদি চা ভর্তি বাক্সের ওজন 52 কেজি 350 গ্রাম হয়, কিন্তু খালি অবস্থায় তার ওজন 3.5 কেজি, তাহলে ওজন হিসাব করো 1 ডেসিমিটার কিউব চায়ের। ঠিক আছে, করা যাক, দেখি। ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে আমরা ভেতরের আয়তনটা পেয়ে যাব। বাক্সের
ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 7.5 5.4 into 1 ঠিক আছে, গুণ করব না, গুণের মতো করে রেখে দেবো, গুণ করব না। চা ভর্তি বাস্কের ওজনটা এত, খালি অবস্থায় এত, তাহলে কতটা এখন ওজন পড়ে আছে সে দুটোকে আমরা যদি মাইনাস করি তাহলে আমি পেয়ে যাব। এতটা করো, গুণ করবে না, গুণের মতো করে রেখে দাও, বাট গুণ করবে না একদম। হয়ে গেছে, লিখে নিয়েছো। চা ভর্তি বাক্সের ওজন 52 কেজি, পুরোটাকে কেজিতে নিয়ে নিয়েছি, 52.350। আর খালি অবস্থায় ওজন হচ্ছে এত, তাহলে চায়ের কত ওজন পেয়ে যাবো বিয়োগ করলে? চায়ের ওজন পেলাম 1 ডেসিমিটার কিউবে কত, জাস্ট এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাব। উপরের অংশটা পুছে দিচ্ছি। কাটাকুটি করি। 5 দিয়ে 15, 5 9 45, 5 7 35, 5 7 35। এখানে একটা পয়েন্ট আছে, তুমি সুবিধার্থে করে দিই, আমি একেবারে করে দিলে দাঁড়াও কাটাকুটিটা স্টেপ জাম্প